पश्चिम बंगाल की सियासत में भर्ती घोटालों को लेकर एक बार फिर बड़ा विवाद खड़ा हो गया है। जानकारी के अनुसार शिक्षक भर्ती घोटाला, नगर निकाय भर्ती घोटाला और कॉरपोरेट घोटाले से जुड़े मामलों में अब जांच प्रक्रिया तेज हो गई है। इन मामलों में कथित तौर पर शामिल अधिकारियों के खिलाफ सीबीआई कार्रवाई को मंजूरी दिए जाने के बाद प्रशासनिक हलकों में हलचल बढ़ गई है। माना जा रहा है कि इस फैसले के बाद जांच एजेंसियां उन अधिकारियों तक पहुंच सकती है जिन पर पहले राजनीतिक संरक्षण के आरोप लगते रहे हैं। शुवेंदु अधिकारी ने पहले ही इन घोटालों को लेकर राज्य सरकार पर गंभीर आरोप लगाए थे और पारदर्शी जांच की मांग की थी। फिलहाल इस मामले ने राज्य की राजनीति को और गर्मा दिया है, जबकि जांच एजेंसियां अब आगे की कार्रवाई की तैयारी में जुटी है। প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে সেই আপনারা দেখতে পারবেন। কয়েকদিনের মধ্যে আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। শুধু সিদ্ধান্ত নয়, কার্যকর। আমরা যেটা আজকে সই করলাম, সিবিআই 4টি মামলা গত 4 বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিধায়ক আটকে রেখেছিলেন। প্রসিকিউশন বা চার্জশিটের ক্ষেত্রে স্যাংশন, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআইকে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে, সিবিআই কপি পেয়ে গেছে বা পেয়ে যাবে, একটু আগেই অর্ডার হয়েছে। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে, সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন যা বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। এটা আপনাদের মাধ্যমে জনগণকে জানালাম যে এই সরকারকে যে প্রত্যাশা নিয়ে আপনারা এনেছেন যে করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং বিগত ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা নেবে, এই অল্প সময়ের মধ্যে এটি একটি তার বড় উদ্যোগ। न्यूज़ इंडिया 24 से काजल सिंह, ब्यूरो रिपोर्ट।